সো হ্যালো স্টুডেন্টস, চলে এলাম একটা নিউ ভিডিও নিয়ে। এবং আজকে এটা একটা ছোট্ট ভিডিও হবে, একটা মানে ছোট ঠিক নয়, মানে একটা প্রশ্নটা খুবই সামান্য, কিন্তু এই প্রশ্নটা অনেকে করছে, তাই জন্য প্রশ্নটা বড়ই হয়ে গেছে। সেটা কি? প্রশ্নটা, আজকের এই ভিডিওটা পুরোপুরি মাধ্যমিক 2025, আমাদের মাধ্যমিক 2025-এ যারা এক্সাম দিচ্ছে ম্যাথামেটিক্স নিয়ে আজকে অ্যাকচুয়ালি এই ছোট্ট ভিডিওটা ম্যাথসের উপর ছোট্ট ভিডিও, 4 থেকে 5 মিনিটের ভিডিও, দেখে নাও সকলে পুরো ভিডিও মন দিয়ে। আর যা যা বলছি শুনে নাও। সেটা হচ্ছে অঙ্ক নিয়ে একটা প্রশ্ন সকলের মধ্যে দাঁড়াচ্ছে। সেটা কি? সেটা হচ্ছে অঙ্কে যে প্রশ্নগুলো থাকে, মানে ছোট প্রশ্ন যেগুলোতে 1 নম্বর বা 2 নম্বর থাকে, এই ছোট ছোট অঙ্কগুলোতে অ্যাকচুয়ালি জাস্ট উত্তর লিখলে কি নাম্বার দেবে? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। আমার উত্তর একটাই, নাম্বার দেবে না। ঠিক আছে? ছোট প্রশ্ন যদি 1 মার্কের থাকে, আমি 2 মার্ক ছেড়ে দিলাম। 2 মার্কের ক্ষেত্রে যেগুলো ধরো 2 নম্বরের আছে, সেগুলোর ক্ষেত্রে আমি এক্সপেকটেশন রাখতেই পারি যে সকলে একটা এক্সপ্লেনেশন করবে অঙ্কে। কিন্তু যেগুলোতে 1 আছে, সেক্ষেত্রে শুধু উত্তর লিখে দেওয়াতে আমি মনে করি নাম্বার দিবে না। যদি এমসিকিউ হয়ে থাকে, লাইক এমসিকিউর ক্ষেত্রে কেউ শুধু এ লিখে দিল বা ক লিখে দিল, সে ভাবলো আমি সঠিক উত্তরের ক্রমটা দিয়ে দিলাম যে 1-এর এবিসিডির মধ্যে কোনটা হবে বা 1-এর ক খ গ ঘর মধ্যে কোনটা হবে, সে দিয়ে দিল, সে ভাবলো নাম্বার পেয়ে যাবে। অ্যাকচুয়ালি হয় না, এটা হবে না। কি করবে? এক্সামিনার করতেই পারে, এখানে হাফ নাম্বার কেটে নেবে, একে হাফ দেবে, নাম্বার কেটে নেয়। অনেক এক্সামিনার আছে কেটে নেয়, ঠিক আছে। আবার কিছু এক্সামিনার আছে যারা যারা ব্যক্তিগতভাবে চান যে সকলে পাশ করে যাক, তো তারা নাম্বার কাটেন না। কিন্তু কেন রিস্ক নেব ভাই? একটাই প্রশ্ন, হোয়াই रिस्क व्हाई रिस्क हिंदी में बोले तो व्हाई रिस्क लेने का বা মিলিয়ে বুঝো व्हाई रिस्क लेने का বা কেন রিস্ক নেব। তো দরকার নেই ভাই, রিস্কের দরকার নেই ভাই। আমি কি করব? আমি একটা লাইন এক্সট্রা হলেও এক্সপ্লেন করব, অঙ্কর একটা লাইন এক্সট্রা হলেও আমরা এক্সপ্লেন করে অ্যানসারটা করব, ঠিক আছে। আচ্ছা, না এমসিকিউ এর ক্ষেত্রে যেটা আমি বলবো, এমসিকিউ এর ক্ষেত্রে ধরো 1 নম্বর দিলে, 1 নম্বর দিয়ে পুরো লিখলে, মানে পূর্ণ বাক্যটা লিখতে হবে। আমি বলছি পূর্ণ বাক্যটা লিখতে বলছি, সঠিক উত্তর নির্বাচন করে নিয়ে লেখো, উপরে লেখা থাকবে, কিন্তু আমি বলবো যে পুরো সেন্টেন্সটাকে লেখো। কোশ্চেনের যে সেন্টেন্সটা, কোশ্চেন লিখতে বলছি না, সেন্টেন্সটা লিখতে বলছি। সেন্টেন্সটা লিখে তারপরে এখানে সেন্টেন্সটা, কোশ্চেনটা এখানে শেষ হয়ে গেল। ধরো কোশ্চেনটা লিখছো, কোশ্চেনটা লিখতে লিখতে এরকম ভাবে সেই কোশ্চেনটা এই জায়গাটা শেষ হয়ে গেল, এবার একটা এই সাইন দিয়ে দেবে, এই সাইন দিয়ে তারপর ধরো বি অ্যানসার, বি দিয়ে ধরো অ্যানসার, কথা কথা অ্যানসার হবে a + b হোল স্কয়ার। ব্যাস, এরকম ভাবে করে একটা আন্ডারলাইন করে দাও। এটা হচ্ছে পারফেক্ট উত্তর লেখার ধরন অ্যাকচুয়ালি, সোজা কথা। এইভাবে উত্তরটা লিখতে হয়, পারফেক্ট, সুন্দর লাগে। এটা এমসিকিউ এর ক্ষেত্রে বলছি। এমসিকিউ এর ক্ষেত্রে সেক্ষেত্রে এখানে পাশে এক্সপ্লেন করার দরকার নেই। এমসিকিউ এর ক্ষেত্রে জাস্ট এবিসিডি লিখে দাও, এবিসিডির সাথে অ্যানসার, কিন্তু পূর্ণ বাক্যে লিখে একটা এরকম সাইন দিয়ে দেবে, ভালো লাগবে, দেখতে ভালো লাগে, এরকম সাইন দিয়ে, ব্যাস এটা, ঠিক আছে। ওকে। যদি শূন্যস্থান থাকে, শূন্যস্থানের ক্ষেত্রে কি? শূন্যস্থানের ক্ষেত্রে ধরো যাচ্ছে যাচ্ছে একটা পূর্ণ বাক্যটা যাচ্ছে, শূন্যস্থানের ক্ষেত্রে শুধু এরকম নয় যে শুধু ক খ গ ঘ দিয়ে দিলাম, তারপরে ড্যাশ, ক খ গ ঘ দিয়ে ড্যাশের মধ্যে অ্যানসার, নো। পূর্ণ বাক্যটা লিখে ধরো ড্যাশটা এখানে রয়েছে, ড্যাশটা ধরো এখানে রয়েছে, অ্যানসারটা এখানে লিখে আবার এটা কমপ্লিট করে দাও, ঠিক আছে। আর যেগুলো ধরো 2 মার্কস রয়েছে, যেগুলোতে 2 মার্কস রয়েছে, 2 মার্কসের ক্ষেত্রে কি করবে? 2 মার্কসের ক্ষেত্রে অবশ্যই এক্সপ্লেনেশন দরকার, এক্সপ্লেনেশন কিন্তু দরকার, ঠিক আছে। কি স্টেপস, মানে স্টেপস এর এক্সপ্লেনেশন বলেছি, স্টেপস এক্সপ্লেনেশনটা কিন্তু দরকার 2 নম্বরের ক্ষেত্রে, ঠিক আছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট কথা। এটা অনেকেরই প্রশ্ন ছিল যে এই ক্ষেত্রে কি হবে, ঠিক আছে। আমি এগুলো বলে দিলাম, যারা ভুল জানতো বা যারা জানতো না তাদের ক্ষেত্রে মিসগাইড হয়ে যেত যথেষ্ট, বা তারা ভুল করতো এটা এক্সামে, তো সেটা চাইছিলাম না, তো তাই জন্য আমি বলে দিলাম। এবার একটা বিষয়, মানে থাম্বনেইলে রয়েছে যে ম্যাথসে কত পেতে হবে বা কত কম পেলে বিপদ, এই ব্যাপারটা থাম্বনেইলে লেখা আছে। এটা আমি কেন দিয়েছি? অ্যাকচুয়ালি এটা তো প্রথম বিষয় একটা ছিল, আমি বলে দিলাম। এবার যেটা প্রথম প্রশ্ন, যেটা কত নাম্বারে পাস, ঠিক আছে। একদম বাস্তব কথা বলি, একদম বাস্তব কথা বলি। নিয়ম অনুযায়ী 100-তে হচ্ছে 25 পেলে পাস, 100-তে 25 পেলে পাস, এটা হচ্ছে নিয়ম মাধ্যমিকে। তাহলে প্লিজ বারবার বলছি, কেউ এটা ভাববে না ও 25 ও উঠে যাবে, 25-26 উঠে যাবে, ও নিচে আপনি, ওটা কেউ ভাবিস না ভাই, কেউ ভাবিস না ওটা। 100-তে 25 পেলে পাস, এটা হচ্ছে পাসিং মার্কস, ঠিক আছে। এবার প্রশ্নটা যেটা, সেটা হচ্ছে কোথাও এটা বলা নেই বোর্ডের যে তোমাকে এই 25টা, এটা যে রিটেন রিটেন প্লাস ওরাল, যেটা মানে আমরা অ্যাকচুয়ালি ভাইবা, স্কুলের ভাইবা, ওরাল ঠিক নয়,
প্রজেক্ট বলা উচিত হবে এটাকে, প্রজেক্ট যেটা মানে রিটেন প্লাস প্রজেক্ট মিলিয়ে যে 25 পেতে হবে এটাও বলা নেই, আবার হচ্ছে রিটেন প্লাস মানে শুধু রিটেনে 25 পেতে হবে এরকম কোনো জায়গায় বলা নেই, 100তে 25 পেলেই পাস হচ্ছে সেটা, ঠিক আছে। এবার স্কুলগুলো কি করে, স্কুল তো সব সাবজেক্টে 10 10 দিয়েই দিচ্ছে, সব সাবজেক্টে 10 10 দিয়ে দিচ্ছে সব স্টুডেন্টদেরকে, ঠিক আছে। এখানে কোনো এভালুয়েশনের ব্যাপার আমি দেখছি না, অন্তত প্রজেক্ট সাবমিট হচ্ছে আর ইন্টারনাল মার্কস আছে, ফরমেশনের মার্কস আছে, ব্যাস 10 10 দিয়ে দিচ্ছে একটা এভারেজ করে। চলো এবার যেটা খুব বেশিরভাগই 10 10ই হয়, খুব কম দেখা যায় স্কুলে একটা দুটো স্টুডেন্টের ক্ষেত্রে হয়তো দেখা যাবে, আর মেজরিটি স্কুল তো 10 10 সবাইকেই দিয়ে দেয়, সে যেমন স্টুডেন্টই হোক না কেন। এবার যেটা হচ্ছে বিষয়, এবার 10 তো এমনি পেয়ে যাচ্ছে, তাহলে 25 থেকে 10 বাদ দিলে কত হচ্ছে, 25 থেকে 10 বাদ দিলে থাকছে হচ্ছে 15। তার মানে লেখা পরীক্ষা হচ্ছে কততে, 90তে। 90তে কত পেতে হচ্ছে, 90তে পেতে হচ্ছে 15, মানে 90তে 15 পেতে হবে পাস করতে গেলে। আমি বারবার বলছি এটা দেখে লাফানো আনন্দ করা কিচ্ছু নেই, কারণ 90তে যদি কেউ, কথার কথা 90তে যদি কেউ 16 পায় আর যদি স্কুল তাকে তো 10 দিয়ে দিচ্ছে, 10 মানে হচ্ছে সে পেলো 26, মানে 100তে যদি অঙ্কে 26 কেউ পায়, সম্মানজনক নয় খুব একটা, বারবার বলছি সম্মানজনক নয় একদমই সেটা। তাহলে সারা বছর এত খাটনি কি মানে রইল, তাই না? তো মানে কেউ 90তে 15 16 পাওয়ার জন্য কি খাটনি করছে, এত দরকার নেই ভাই, তার থেকে বেটার। তো এবার যেটা হচ্ছে হিসেবে তার কেন ভিডিও, এতগুলো ভিডিও করছে, এত খাটছি কেন, বা সকলকে এত খাটাচ্ছিও কেন, তো যাই হোক এটা গেল বিষয়। এবার যেটা হচ্ছে কথা, এটা তো গেল 100তে 26, মানে আলটিমেটলি 90তে আমাদের কত পেতে হচ্ছে, 90তে আমাদের পেতে হচ্ছে 15 গেল। এবার আমি ওই কথাটা কেন লিখেছি যে কত নিচে পেলে বিপদ, এবার আমি বলছি বিপদের কথাটা আমি কেন বললাম, বিপদের কথাটা বলার পেছনে কারণ আছে, সেটা হচ্ছে এবার আমি সংখ্যাটা বলি যে কতর নিচে পেলে পরবর্তীকালে সমস্যা হবে, ঠিক আছে। প্রথমত লেস দ্যান 35, 35-এর নিচে যদি কেউ অঙ্কে পায় তাহলে কিন্তু মারাত্মক বিপদ আছে। কি করে বিপদ আমি বলে দিচ্ছি, সেটা কি, সেটা হচ্ছে এখন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, তোরা কিসের আন্ডারে এখন আছিস, যারা মাধ্যমিকের যারা ক্যান্ডিডেট আছে দেখছিস, তারা প্রত্যেকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, WBBSE, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মানে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের আন্ডারে তোরা এখন আছিস। ক্লাস 10 হয়ে যাবে, 11-এ উঠে তোরা চলে যাবি কোথায়, 11-এ উঠে তোরা চলে যাবি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, WBCHSE, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। এবার ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের এটা নিয়ম আছে, যেটা 2024-25 থেকে এই নিয়মটা চালু হয়েছে। সেটা কি, সেটা হচ্ছে অঙ্কে যদি কেউ 35-এর নিচে পায় তাহলে সে দুটো জিনিসে যেতে পারবে না, একটা হচ্ছে পিওর সায়েন্স, আমি বারবার একটা কথা বলে দিচ্ছি, এটা কিন্তু কোনো সাবজেক্ট কম্বিনেশন নিয়ে ডিসকাশন করার জন্য গ্রুপ মানে এই ভিডিওটা করছি না, এটার উপরে ভিডিও হবে মাধ্যমিক যেদিনকে শেষ হবে তার দুদিন পর থেকে এইসব নিয়ে ডিসকাস হবে, লাইভে ভিডিও এসে বা রেকর্ডেড ভিডিও দেবো, কিন্তু এটা বলে রাখা দরকার আগে থেকে, নইলে পরে আফসোস হবে। আর একটা হচ্ছে কমার্স, দেখো অনেকে মাধ্যমিক দিচ্ছে, অনেকে দাদা দিদি আছে, অনেকে ডিসাইড করে রেখেছে আমি ফিউচারে ইঞ্জিনিয়ারিং করব, আমি ফিউচারে মেডিকেল লাইনে যাব, অনেকের স্বপ্ন আছে ইঞ্জিনিয়ার হওয়া, ডক্টর হওয়া, অনেকেই স্বপ্ন দেখছে, ঠিক আছে। অনেকে সায়েন্সে খুব ভালো, ইভেন এর জন্য সায়েন্সটাতে সময়ও দেয়, কিন্তু একটা ব্যাপার আছে এখানটায়, অনেকে আছে অঙ্কে উইক, এটা মাথায় রাখতে হবে। আর অনেকে আছে কমার্স নিয়ে ফিউচারে কিছু করতে চায়, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট করতে চায়, কমার্স নিয়ে ফিউচারে পড়তে চায়, ঠিক আছে, বিকম করতে চায়, অনেকে আছে নিট দিয়ে MBBS করতে চায়, অনেকে চায় AIEEE দিয়ে আমি ইঞ্জিনিয়ারিং করবো, IIT করবো, NIT করবো, এসব ভাবে। তো সেক্ষেত্রে আমরা তো সমাজ আছি তাদেরকে ডিমোটিভেট করার জন্য, সমাজের তো কাজই এটা, কিন্তু আমি ডিমোটিভেট কখনোই করবো না, মোটিভেশন দেবো। অ্যান্ড একদম সত্যি কথা বলবো, যেটা অঙ্কে যদি 35-এর নিচে 35-এর নিচে মাধ্যমিকে পেয়েছিস কেউ, তাহলে কিন্তু পিওর সায়েন্সে কেউ যেতে পারবি না, কমার্সে কেউ যেতে পারবি না, এটা কিন্তু বারবার বলে যাচ্ছি। আমি কিন্তু এটা বলছি না যে আর্টসটাকে ছেড়েও করছি না একদম, ঠিক আছে। আর্টসে বারবার একটা কথা বলার চেষ্টা করছি, সেটা হচ্ছে আর্টস কারোর পছন্দ, কেউ আর্টস নিতে চায়, কেউ ফিউচারে সরকারি চাকরির প্রিপারেশনে যাবে, গভর্নমেন্ট জবের প্রিপারেশনে যেতে চাইছে, সরকারি চাকরি পেতে চাইছে, সেক্ষেত্রে আর্টস অনেকে নেয়, সেক্ষেত্রে আর্টসটা অনেক হেল্প করে,
ইঞ্জিনিয়ারিং মেডিকেল করতে চাইলে আমাদের সায়েন্সটা অনেক হেল্প করে, কমার্সের লাইন, ব্যবসায়িক লাইন, যে বিজনেস, এইসব দিকে কমার্সটা লাগে, ঠিক আছে। এবার সেটা তো পরবর্তীকালে আরো ডিসকাশন আছে, করবো। কিন্তু এটা বলে রাখা যে পিওর সায়েন্স, কিন্তু পিওর সায়েন্স যেটা আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, কম্পিউটার, বা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, যে কম্বিনেশনটা তোদের বড় বড় দাদাদিরা পড়ছে, সেই পিওর সায়েন্সটা কিন্তু অঙ্কে যদি 35-এর কম কেউ পায় মাধ্যমিকে, টোটালে 100-তে 35-এর কম যদি অঙ্কে হয়, তাহলে কিন্তু পিওর সায়েন্স কোনো স্কুল দেবে না, দিতে পারবে না, এটা নিয়ম। আর কমার্সও যদি অঙ্কে 35-এর কম হয় 100-তে, তাহলে কমার্সও কোনো স্কুল দেবে না, দিতে পারবে না, এটা কিন্তু নিয়ম। এই নিয়মটা কিন্তু 2024 থেকে চালু হয়েছে, মানে এই এখন যারা 11-এ পড়ছে তাদের সেশন থেকে চালু হয়েছে, তার মানে এটা পরের বছরও কিন্তু থাকবে এই নিয়মটা, এটা কিন্তু বলা রইলো। সুতরাং এইটায় যে ইউটিউবে থাম্বনেইলটা রয়েছে অঙ্কে কত পেতে হবে, আমি তো বলবো অবশ্যই আমি তো বলবো যে অঙ্কে মিনিমাম এটা প্লাস থাকুক, মিনিমাম 80 কল্পনা করাও এখন মৌলিক কল্পনা হয়ে গেছে অনেকের ক্ষেত্রে, তো এটা মিনিমাম থাকলে তো আমি খুশি হব। তবে এইটার নিচে থাকলে আগে থেকেই ডিসাইডেড, যদি অঙ্ক পরীক্ষা দিয়ে এসে কেউ এটা ফিল করে 35-এর নিচে আমার থাকবে, তাহলে পিওর সায়েন্স আর কমার্স এই দুটো স্ট্রিম ভুলে যাও। আর অঙ্কে 35-এর কম পেলে তো ম্যাথই দেবে না, মানে ম্যাথ সাবজেক্টই তো দেবে না, তাহলে পিওর সায়েন্স আর কমার্স এমনি দিচ্ছে না, আর কোন স্কুল দেবেই না, নিয়মই আছে পিওর সায়েন্স আর কমার্স কোন স্কুলে দেওয়া যাবে না, এটা নিয়ম, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নিয়ম এটা। তো অঙ্কে কিন্তু মাথায় রাখতে হবে এই 35-এর গন্ডি যাতে ক্রস হয় অঙ্কের ক্ষেত্রে, ঠিক আছে, এটা বারবার বলা রইল। তো এরকম অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রেও কিছু ভিডিও কোয়েশ্চেন এসছে, তো আমি সেগুলো নিয়ে আসবো। তো আজকে এই ছোট্ট ভিডিও দেওয়ার ছিল, তো হয়ে গেছে আমার বলা অঙ্ক নিয়ে। তো সকলে মাথায় রাখো অঙ্কের এই মাইলস্টোনটা মাথায় রাখতে হবে 35, ঠিক আছে। 35-এর নিচে থাকলে কিন্তু ভাই কমার্স আর পিওর সায়েন্স কেউ পাবে না, আর ম্যাথও পাবেই না 11-এ, ঠিক আছে। তো এটা বলা রইলো, অঙ্কে কিন্তু এই 35-এর বেশি পেতে হবে, ওকে। তো যাদের অঙ্ক একদম মনে হচ্ছে যে অঙ্কে মানে ফেল করার মতো অবস্থা, মানে এই কি বলবো, মানে 90-তে 15 তোলার মতো যাদের ক্ষমতা এই মুহূর্তে আসেনি, তারা ভাই অঙ্ক লাস্ট যে কটা দিন আছে অঙ্ক নিয়ে কর, অঙ্ক নিয়ে বস ভাই, আর কোনো সব সাবজেক্ট ছাড়, সব সাবজেক্টে পাস করে অঙ্ক নিয়ে বসে এখন, ঠিক আছে। এটা বলা রইলো সকলে। তো চলো ভিডিওটা বেশি করে শেয়ার করে দিও, ভিডিওটা অবশ্যই বাকি বন্ধুদের শেয়ার করে দিও, এই ইনফরমেশনটা যাওয়াটা জরুরি সকলের কাছে। অ্যান্ড অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সকলে, অনেকে করেনি, করে দিও। অ্যান্ড কিছু কমেন্ট করে দিও ভাই, এত উপকার করে দিলাম, এত ইনফরমেশন দিচ্ছি, ভিডিওর নতুন চ্যানেল করে দিলাম, নেই নতুন নতুন ভিডিও দিলাম, তোরা বলিসও ইনবক্সে আমাকে মেসেজ করে হোয়াটসঅ্যাপে যে এত হেল্প করছি, আরে কমেন্ট করে দে, তাহলে শেয়ারটা করে দে, সাবস্ক্রাইবটা করে দে, ব্যাস তাহলেই হবে, ঠিক আছে। তো চলো, কালকে সরস্বতী পুজো, অনেক আনন্দ করো, ভালো করে ঘোরো, ঠিক আছে। তো চলো, টাটা।